হাই, আমি প্রিয়াঙ্কা সরকার। আজ আমাদের ছবি বসে মানুষের খেলা ট্রেলার লঞ্চ এবং আজকের সমসাময়িক যে সময় চলছে, যেরকমভাবে মানুষজন আমাদের আশেপাশে রয়েছে, যেরকমভাবে আমরা দেখি যে কাজের জন্য অনেক সময় অনেক স্যাক্রিফাইস করতে হয়, আবার হয়তো কখনো এগিয়ে এসে পাশের জনকে ম্যানিপুলেটও করতে হয়। তো আজকের দিনে পার্সোনাল জায়গায় হোক বা প্রফেশনাল জায়গায় মানুষ চেনা সত্যি খুব কঠিন হয়ে গেছে। সেই রকম জিনিস, সেই বিষয়গুলো, সেই আশেপাশে চলতে থাকা ঘটনাগুলোই তুলে ধরা হয়েছে এই ছবিতে। আশা করছি ট্রেলার দর্শকের খুব ভালো লাগবে। অবশ্যই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তাদের রিভিউজের জন্য। ভালো লাগবে জানান, না ভালো লাগবে সেটাও জানান। আর ছবি রিলিজ করতে চলেছে সামনে, সবাইকে পাশে চাই। থিয়েটারে গিয়ে টিকিট কেটে ছবিটা দেখার অনুরোধ রইল এবং ট্রেলার কেমন লাগলো আরও একবার জানান অবশ্যই আমাদেরকে। ফিউজের সাথে কাজ করে বা সাধারণ প্রোডাকশনের সাথে কাজ করে আমার অভিজ্ঞতা খুব ভালো, খুব ইন্টারেস্টিং। নানান রকম কনস্ট্রেন্টসের মধ্যে খুব কম দিনের মধ্যে অনেকটা কাজ তোলার প্রেশারের মধ্যে আমাদের কাজটা তুলতে হয়েছে। তো সেই সব কিছু মিলিয়ে খুব ইউনিক একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা। সো তাদের আরও ভালো কাজ করার পরিকল্পনা রয়েছে। তো সকলকে সেই সময়ও পাশে চাই এবং এখনও পাশে চাই। থ্যাংক ইউ। আমাদের কোম্পানি আমাদের প্রায়োরিটি, আমাদের কাজটা আমাদের প্রায়োরিটি। তার জন্য যদি কনভেনশনাল ওয়ের বাইরে গিয়ে কাজ করতে হয়, করতে হবে। বসে মানুষের খেলাতে একটা প্রধান চরিত্র অভিনয় করেছি। আমার সঙ্গে সুব্রত দত্ত আছে, তার সঙ্গে প্রিয়াঙ্কা সরকার, অরফিউস মুখোটি ছবির ডিরেক্টর, জয়দীপ হচ্ছে আমাদের এই ছবিতে অভিনয় করেছে। আবুধাবি জয়দীপের প্রথম বাংলা ছবি, এর আগে একটা ফিল্ম ছবি অভিনীত করেছে। আমাদের টিমে ধানি আছে, আরো বেশ কয়েকজন কলাকুশলী আছে যাদেরকে আপনারা দেখছেন রেগুলারলি। আজকে ছবিটির আমাদের ট্রেলার লঞ্চ হলো, মাঝখানে টিজার লঞ্চ হয়েছে এবং মিডিয়ার থেকে অনেক বন্ধুরা এখানে এসেছে। ট্রেলারটা দেখে সবাই খুব, টিজার দেখে তো সবাই খুব একটা, সবার মধ্যে একটা কি বলবো, সবার মধ্যে একটা এক্সপেকটেশন ছিল যে ট্রেলার কেমন হবে। ট্রেলার ওয়াজ অলসো ভেরি নাইস অ্যাবাউট দিস ফিল্ম। ইটস অ্যাবসলিউটলি ডার্ক থ্রিলার অ্যাবাউট কর্পোরেট অ্যান্ড দেয়ার কর্পোরেট কালচার। তো তাতে প্রতি মুহূর্তে যেরকম একটা ক্রাইম আছে, ক্রিমিনাল আছে, কর্পোরেট কালচার আছে এবং আমার প্রত্যেকেই যে একটা মাস্ক পরে আছে সোসাইটি, সেটাকেও একটা টেনে আনার প্রচেষ্টা আছে। তো ছবিটা দেখুন আপনারা সবাই মিলে। আমার কাছে যে মিডিয়া বন্ধুরা এসেছেন বা আজকে আসছেন, সবাইকেই একটাই আমার রিকোয়েস্ট, এই ছবিটা 26 আমরা প্রিমিয়ার হচ্ছে, 20th is coming on the walls. I will request everybody, সবাইকে বলবো বাংলা সিনেমাটা দেখুন। অ্যাটলিস্ট বাংলা সিনেমা দেখলে আপনি দেখুন, আপনার পরিবারের সবাইকে দেখান, আত্মীয় স্বজনদের দেখান এবং আপনাদের সাহায্য না পেলে তো বাংলা সিনেমা বানাতে পারবেন। আজকে যারা আসছে, যারা পড়তে চাইছে, তাদের কিন্তু একটা বুস্ট আপ করতে হবে। এটা আপনাকে বলতে পারি এই ছবিটা খুব ভালো লাগবে এবং ছবিটার মধ্যে যে ধরনের গল্প আছে, সে ধরনের গল্প নিয়ে খুব কম ছবি বাংলাতে এখন এই মুহূর্তে দিচ্ছে। মেয়েরা না যে কোনো মুহূর্তে গদ্দারি করতে পারে। I want to see my company on the top of the world. আপনি ব্যবসায় মন দিন। ব্যবসায় তো করছি। এই গল্পটা যখন আমরা ভাবি আর কি, তখন তোমাকে আমি ভুলি যে লোকেশন অফিসের খেলা স্টোরিটা, এটা তোমার পছন্দ হয়েছিল বিকজ ইউ সে দ্যাট এটা একটা ইউনিক স্টোরি, কর্পোরেট থ্রিলার বাংলা ছবিতে কম হয়েছে। তো সেখান থেকে জার্নিটা শুরু হয়। তবে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল প্রথম দিকে, যখন আমরা মেইন স্টোরিটা লিখি, আমার মনে আছে যে ইংলিশে লেখা হয়। তারপরে যখন আমরা ইন্টারাক্ট করা শুরু করলাম, তখন তুমি বাংলা ছবি আমাদেরকে ডায়লগ গুলো একটু চেঞ্জ করতে হবে। সেখান থেকে ডিরেক্টরস পার্সপেক্টিভে তোমার 5টা প্লাস পয়েন্ট বলো, কি তুমি ছবিটার মধ্যে পেয়েছো আর আরো কিছু কি করতে পারো? একটা হচ্ছে হলো ছবিটার ইউএসপি হচ্ছে ছবিটার প্রেক্ষাপট, এই যে কর্পোরেট ইন্ডাস্ট্রি, এইটা একটা আনএক্সপ্লোরড জায়গা যেটা বাঙালি এর আগে এক্সপ্লোর করে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। 2 নম্বর হচ্ছে চরিত্রায়ন। প্রত্যেকটা চরিত্র জাস্টিস করেছে তাদের ক্যারেক্টারের সাথে, তো চরিত্রায়ন খুব ইম্পর্টেন্ট। ছবির মেকিং, সেখানে প্রত্যেকটা টেকনিশিয়ানের সাপোর্ট যদি না হতো তাহলে ছবিটা হতো না। 3টে পয়েন্ট হলো। 4, ছবির মিউজিক খুব ভালো, ছবির সিনেমাটোগ্রাফি খুব ভালো। এডিটিংটা নিয়ে আর কিছু বলছি না, এডিটিংও ঠিকই আছে। আর আজকের এই দিনে আমরা মিডিয়া যারা এসছেন তাদের সবার কাছে খুব কৃতজ্ঞ।
কারণ মিডিয়া যদি না থাকতো তাহলে আমাদের এই কথাগুলো সাধারণ মানুষের কাছে কোনোদিনও পৌঁছতে পারতো না। তো সেই জায়গা থেকে মিডিয়ার কাছে আমরা থ্যাঙ্কফুল যে তারা এই সুন্দর অনুষ্ঠানে এসে আমাদের সমৃদ্ধ করেছেন, আমাদের ছবি যাতে সবাই ফিস ফিস করেও কানে কানে ছড়িয়ে পড়ে, তার বার্তা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। এবং আমরা চাইবো যে এই ছবি একটা গ্র্যান্ড সাকসেস হোক, এবং সেই জন্য মিডিয়ার একটা অপরিসীম ভূমিকা রয়েছে। তার জন্য আমরা থ্যাঙ্কফুল টু আমাদের মিডিয়া। একদম সবাইকে বলবো যে হলে গিয়ে ছবিটা দেখুন, সাপোর্ট বেঙ্গলি সিনেমা, সাপোর্ট আস, যাতে আমরা এনকারেজ হয়ে আরো অনেক ছবি বানাতে পারি। কামিং ডেজে অনেক প্ল্যান আছে। তো সবাইকে অনেক ধন্যবাদ, মিডিয়াকে আরেকবার মানে থ্যাঙ্কস ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, যে সাপোর্ট ছাড়া ক্যানট বি সাকসেসফুল।